প্রশ্নই করছেন না, কারণ উনি খুব ভালো করে জানেন যে কোনো আর্গুমেন্টই তার মক্কেল দিশা সান্যালকে বাঁচাতে পারবে না। ইভেন আমার ধারণা যে উনি আমার লার্নেড ফ্রেন্ডকে সত্যিটাই বলেননি। কোন সত্যির কথা বলছেন একটু বুঝিয়ে বলুন। সেটা বলার আগে আমি চাই কয়েকজন সাক্ষীর মাধ্যমে সেই সত্যি কথাটা মহামান্য আদালতের কাছে আপনার সামনে তুলে ধরতে। আমি আপনার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমার প্রথম সাক্ষী মিস্টার অভিরাজ কর্মকার। বলুন। যা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হুজুর, এই দিশার সাথে কর্মকার পরিবারের মানে আমাদের বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা চলছে। ও আমাদেরকে নানানভাবে হেনস্থা করা থেকে শুরু করে বদনাম করার চেষ্টা করে যাচ্ছে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। প্রথমে ও দাভাইকে মলেস্টেশনের কেসে ফাঁসাতে চেয়েছিল। তারপরে ওর লেখা একটা গান দাভাই ভুলবশত ইউজ করে ফেলায়, সেটা নিয়ে ও প্রচণ্ড অশান্তি করে। তারপর তো একদিন দাভাইয়ের অ্যাড ফিল্মের শুটিংয়ে পৌঁছে যথেষ্ট ড্রামা ক্রিয়েট করে, যথেষ্ট ডিস্টারবেন্স ক্রিয়েট করে। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইয়োর অনার, দিনের পর দিন এই মেয়েটি আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মিডিয়ার সামনে অপদস্থ করার চেষ্টা করেছে। পারিনি, আমি হতে দিইনি। তাই রিভেঞ্জ নেওয়ার জন্য আমাকে না পেয়ে আমার ভাইকে টার্গেট করেছে। দিনের পর দিন আমার ভাইয়ের থেকে ব্ল্যাকমেল করে টাকা জোগাড় করেছে। তারপরে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য তাকে নির্মমভাবে গাড়ির নিচে ফেলে পিষে মেরে দিয়েছে। কোল্ড ব্লাডেড মার্ডার। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা মিলন, এসব মিথ্যে কথা। শুভবাবু, আপনি তো সত্যিটা জানেন, আপনি দয়া করে আদালতকে বলুন। ওই অ্যাডের কাজটার জন্য দিশা দেখা গান আপনি ব্যবহার করেছিলেন, তার জন্য ওকে টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মেয়ে সেই টাকা দিতে রিফিউজ করে। আপনি বলুন সেটা আদালতকে। আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি দাদা, আমার মেয়ে কিচ্ছু করেনি। তাহলে ওর নামে সবাই এরকম মিথ্যে অভিযোগ দিচ্ছে কেন? কেন আমার মেয়েটাকে বদনাম করছে? অর্ডার অর্ডার। মিস্টার অ্যান্ড মিসেস সান্যাল, প্লিজ কোর্টের ডেকোরাম বজায় রাখুন। মিস্টার সৌম্য, আপনি কি জায়গায় বসুন। প্লিজ টেক ইউর সিট। ইয়নের আমার উকিলের কিছু না বলার থাকলেও আমার অনেক কিছু বলার।